যা যা করেছে ভক্তের মাধ্যমে হয়েছে, তার কারণ ভগবান যা পারেনি ভক্তে তা পারে, সেটা রামলীলায় পরিষ্কার হয়ে গেছে। তার কারণ রামলীলায় হনুমান এমনই একজন ভক্ত ছিল, সে যদি জয় শ্রীরাম করে যা বলতো তাই, যা রাম পারত না। সে পারত কিসের জন্য পারত? ভক্তিতে হয় মুক্তি। তার কারণ তার ভক্তিটা ছিল এত বড় কঠিন, সে জানে রাম বললে পারে সবকিছু সম্ভব। এমনি ভাবে আমার হরিচাঁদ গুরুচাঁদের লীলায় যে কজন ভক্তরা এসেছে, তারা এমনি ভাবে জানে আমার হরিচাঁদের নাম স্মরণ করে যদি কিছু করি, আমার গুরুচাঁদের নাম স্মরণ করে যদি কিছু করি, তাহলে অসম্ভব আর সম্ভব থাকে হবে। যে নারীর নারীত্ব নেই, বন্ধা, তার সন্তান হয় কি করে? এটি কোনো ডাক্তার দিতে পারবে? কোনো বিজ্ঞান দিতে পারবে? কোনো দর্শন দিতে পারবে? এই অসম্ভবকে সম্ভব একমাত্র ভক্তির বলে। সেটা আমার ভক্তরা তা প্রমাণ করে দিয়েছে। যে মানুষ মরে যায়, যে গরু মরে যায়, মরে যাওয়ার পরে যে বেঁচে থাকে, বেঁচে বেঁচে ওঠে, এই যে বিষয়টা, এটা কি কোনো ডাক্তার বড় বড় এমবিবিএস ভালো করতে পারবে? সম্ভব না। এই অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র ভক্ত। ভগবানের প্রেম যদি পূর্ণ হয়, তখন সেই জায়গায় আর সমস্যা থাকে না। কেমনি ভাবে আপনারা দেখেন, এই লীলাভূমিতে যারা 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 এসেছে, প্রতিটা ভক্তের এক একটা লীলা। সেই লীলার মাধ্যমে যখন আমরা ঢুকি, যখন এই দর্শন আমরা ভাবি, তখন মনে হয় এও কি সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করার জন্য শেষের দিকে আসলো আমার গুরুচাঁদ, ভক্তরূপে গুরুচাঁদের আশীর্বাদ। গুরুচাঁদকে কে আনলো এইভাবে? অষ্টম গর্ভে জন্ম, ওনার জন্ম ইতিহাস বহু কঠিন। সকলের জন্ম হয় 10 মাসে, মনুচাঁদের জন্ম হয়েছিল 13 মাসে। আমার জেঠামশার নাম ছিল জুলন বিশ্বাস। সেই জুলন বিশ্বাস হওয়ার পরে মাঝখানে যে 6টা সন্তান, যে মায়ের গর্ভ থেকে প্রসাবিত হওয়ার পরে যে সন্তান মায়ের কোল থেকে মারা যায়, সেই মা ছাড়া আর অন্য কেউ কিছু। আমার ঠাকুরমা চোখের জলের বন্যা বয়ে যেত। এমনি ভাবে পরপর সন্তান আসতিছে আর মারা যাচ্ছে, আসতিছে যারা মারা যাচ্ছে, আর এলাকার বাসী সবাই বলছে যে এর কত ধৈর্য। এরপরেও এ মা ডাক শুনতে চায়। সকলে বলছে যারা মরে গেছে, যদি একটা সন্তান তোর বেঁচে থাকে, তাহলে ওই যে সন্তানগুলো মরে গেছে, এটুক তুই ওকে নিয়ে তুই চলতে পারে। আমার ঠাকুরদালা জলধর বিশ্বাস, উনি বলছিল যে একটা উপায় আছে, সে যদি একবার ওরাকান্তি যাওয়া যায়, যেহেতু গুরুচাঁদ এখনো আছে, এই গুরুচাঁদের কাছ থেকে যদি আশীর্বাদ আনা যায়, তাহলে হয়তো ফিরতে পারে। না হলে ফিরানো সম্ভব। এখন হচ্ছে আর মরছে, হচ্ছে আর মরছে। আর এই চোখের জল, মায়ের চোখের জল আমরা সইতে পারতেছি না। তবে এক জায়গায় যাব, যে যদি বলার পরে যদি বলে হয় সন্তান নাও, তাহলে নেবে, না হলে নেবে না। গুরুচাঁদের কাছে আশীর্বাদ দিল। এরপরে আশীর্বাদ আনতে গেল লক্ষ্মী প্রাসাদ, অর্থাৎ ওই তারকের বাড়ির কাছে যে ইয়ে আছে, মায়ের বাড়ি, ওখানে ওখানে যখন আশীর্বাদ আনতে গেছে, গুরুচাঁদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে ওখানে যে মায়ের কাছে শুনেছে যে ওখানে গেলে পরে সব হয়, মায়ের কাছে যখন আশীর্বাদ দিতে গেছে, তখন সবাই নৌকো থেকে নামছে, নেমে সবাই প্রণাম করছে। প্রণাম করার পরে আমার ঠাকুরমা সবার পাশে, ঠাকুরমাকে বলছে তুমি নামছো না কেন? ঠাকুরমা বলছে যে আমার নামার আর কোন সুযোগ নেই। কেন? বলছে আমি ঋতুবতী হয়েছি। আমি ঋতুবতী হয়েছি, আমি কি করে যাবো মা কে ওখানে? আমি তো গেলে মায়ের ওই আসনটা, ওই ঘরটা অপবিত্র হয়ে যাবে। আমি যেতে পারবো না, তোমরা যা চাবে মার কাছে চাও। আর আমি দূর থেকে
মাকে প্রণাম করে দিয়ে তোমার এই অধল সন্তান, তোমার এই দুঃখিনীকে আর তুমি কষ্ট দিও না। আমি আর একটা মা ডাক শুনতে চাই, তুমি সেই আশীর্বাদ করো আমি যেন মা ডাকটা শুনে দূর থেকে যখন আশীর্বাদ চাইলো, আর যারা ছিল সবাই যে মায়ের কাছে কান্নাকাটি করলো, করার পরে ওই দিন ছিল কালী পূজা। একটু বলি ওই দিন ছিল কালী পূজা। তো ওই দিনকে ওখান থেকে প্রণাম করে সবাই প্রণাম করে বাড়ি আসে, এবং ওই দিনকেই কালী পুজোর দিনকেই আমার ঠাকুরবার গর্ভে সন্তান। যার জন্য বলছি না যে 13 মাস যে কালী পূজায় মরুচাঁদ গর্ভে আসছে, পরের কালী পুজোয় যাইয়া সন্তান হয়েছে মরুচাঁদের জন্য, অর্থাৎ 12 আর ওই 1 13। যার জন্য মরুচাঁদের নাম রাখা হয়েছিল, কালী পুজোর দিন জন্ম হয়েছিল বিধায় ওনার নাম রাখা হয়েছিল কালীপদ। এই কালীপদ নামে আর কেউ ডাকতো না, ওরে ডাকতো কি নামে বলে? মরা বলে। তার কারণ বাবারে ডাকতো মরা মরা বলে, যারা আসতো তারা মরা করে ডাকতো। তার কারণ মাঝখানে যে 6 জন সন্তান মারা গেছে, এরপরে এই যে মরবে না তার কোনো ইয়ে আছে নাকি? তবে মরা নামে শুনছি মানুষের, এর নাম হলো মরা। এই মরা মই তো 6 ডাক। তারপরে বড় হয়েছি, আবার গুরুচাঁদের কাছে নিয়ে বাবা উনি দেশ এসেছি, একে নিয়ে আমরা খুব আনন্দ আছি।